তিন দফা দাবিতে শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনের দশম দিনে এসে দুপুরে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এদিকে আজও দেশব্যাপী কর্মবিরতিতে রয়েছে এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীরা। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাবদ ভাতা মূল বেতনের ৫% বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গতকাল মহাসমাবেশ করেন শিক্ষক কর্মচারীরা। দাবি পূরণ না হওয়ায় গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনের ডাক দেন শিক্ষক কর্মচারীরা। আন্দোলন চাই না, আমরা বরং ছাত্রদের শিখাই ধৈর্যশীলতা, ভালো নম্রতা। অথচ আজকে আমাদের কেন রাজপথে, আজকে কেন আমাদের এই খোলা শহীদ মিনার চত্বরে আমাদেরকে দিনের পর দিন যাপন করতে হচ্ছে? সরকারকে আহ্বান করব, যদি এর পরেও আমাদের দাবি আদায় না করা হয় এবং দাবি মানা না হয়, তিন দফার প্রজ্ঞাপন না দেওয়া হয়, তাহলে আমরা অবিলম্বে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। কিন্তু শিক্ষক কর্মচারীরা অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছেন এবং আজকে কিন্তু 10 দিন ধরে কিন্তু শিক্ষকদের এই আন্দোলন চলছে, আন্দোলন চলমান আছে এবং তারা যেমনটি বলছেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, বাড়ি ভাড়া বাবদ মূল বেতনের 20% যে বাড়ি ভাড়া বাবদ 20% তাদের মূল বেতনে বাড়িয়ে দিতে হবে, পাশাপাশি চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বাবদও কিন্তু তারা 75% বেতন বাড়িয়ে নেওয়ার কিন্তু দাবি জানাচ্ছেন এবং এই দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমন কথা কিন্তু আমাদেরকে বলছেন। আপনি জানেন যে এই আন্দোলন চলমান, এই আন্দোলনে আজ বেশ কয়েকদিন থেকে কিন্তু আন্দোলন চলছে এবং 10তম দিনে এসে কিন্তু আন্দোলন কিন্তু কমেনি, বরঞ্চ আন্দোলনের যে গতিপথ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে ফয়সাল, যে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, দেশের বিভিন্ন জেলা থেকে তারা আসছেন এবং এই শহীদ মিনারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তারা একত্রতা পোষণ করছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে এসছেন এনসিপির পক্ষ থেকে। তিনি কিন্তু এই শিক্ষক আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষকদের সাথে এক কাতারে বসে কিন্তু তিনি এই শিক্ষকদের দাবির সঙ্গে একত্রতা পোষণ করছেন এবং তাদের দাবি মেনে নেওয়া হোক এই মর্মেও কিন্তু আসলে তিনি চাচ্ছেন, বা একটু পরে কিন্তু তিনি কথা বলবেন। কথা বললে কিন্তু এনসিপির পক্ষ থেকে যে তিনি এসছেন তাদের যে বক্তব্য রাজনৈতিক দল হিসেবে সেটি আমরা পরিষ্কার হতে পারবো। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই শিক্ষকদের এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু গত 2 দিন হলো কিন্তু শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি দিয়েছেন এবং গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং তারই অংশ সেই ধারাবাহিকতাতেই কিন্তু আজকেও কিন্তু আমরণ অনশনে রয়েছেন শতাধিক শিক্ষক কর্মচারীরা এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু 7 জন এই আমরণ অনশন পালন করতে গিয়ে তারা অসুস্থ হয়েছেন এবং অনেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন, অনেকে চিকিৎসা নিয়ে ফিরে এসে আবারও মাঠে তারা আন্দোলনে সক্রিয় হয়েছেন। এবং একটু পরে ফয়সাল যেমনটি আপনি বলছিলেন যে মুখে কালো কাপড় বেঁধে যে তাদের শাহবাগে যে অবস্থান কর্মসূচির কথা তারা গতকাল জানিয়েছিলেন, হ্যাঁ গতকাল কিন্তু বিকেল 4টা নাগাদ কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে আজকে 12টায় তাদের মুখে কালো কাপড় বেঁধে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি নেবেন এবং সেই কর্মসূচি কিন্তু একটু পরে হয়তোবা শুরু হবে। তাদের যে শিক্ষক নেতা আছেন তিনি এসে হয়তোবা ঘোষণার পরপরই হয়তোবা তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে হয়তো চলে যাবেন। তবে এখন কিন্তু তারা এখানে অবস্থান করছেন মূলত হাসনাত আব্দুল্লাহর জন্য। তিনি যেহেতু এখানে এসছেন, এসে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাওয়ার পরে হয়তো তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচিতে হয়তোবা ফিরে যাবেন। ফয়সাল, আপনাকে জানিয়ে রাখি যে সকল রাজনৈতিক মহলের সকল রাজনৈতিক দলগুলো কিন্তু শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে সহমত পোষণ করেছেন। যেমন গতকাল কিন্তু বিএনপিও কিন্তু সহমত জানিয়েছে এবং শহীদউদ্দিন আইনি বিএনপির যুগ্ম মহাসচিব তিনি এসেছিলেন, এসে কিন্তু শিক্ষকদের যে দাবি সেই দাবির সাথে একমত এবং সহমত পোষণ করেছেন। পাশাপাশি তিনি বলে গিয়েছিলেন আসলে বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে শুধু এই এমপিওভুক্ত পদ্ধতি সেটিও কিন্তু চলমান থাকবে এবং
এবং একই সাথে আসলে দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা আসলে বিভিন্নভাবেই কিন্তু চেষ্টা করছেন তাদের আন্দোলনে কিন্তু তাদের দাবি দেওয়ার কথাগুলো জানাতে। আমরা একটু দুই একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই এবং তাদের দাবিগুলো নিয়ে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবি নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের যে কালো পতাকা কর্মসূচিতে আছে, কালো কর্মসূচি, সেটি কখন নাগাদ শুরু হতে পারে? আমাদের অবহেলিত শিক্ষকদের, এমপিওভুক্ত অবহেলিত শিক্ষকদের কালো পতাকা মিছিল অত্র 12টার দিকে সংগঠিত হতে পারে। আর আমরা অত্র এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা ও 75% শিক্ষক কর্মচারীদের ভাতা দাবি, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই 12টার দিকে কালো মিছিল, 12টার দিকে 1টার দিকে কালো মিছিল। সঙ্গে কথা বলতে চাই আসলে যে যদি এই দাবিটি না মানা হয়, যদি দাবি না মানা হয়, সেক্ষেত্রে আপনাদের কঠোর কি কর্মসূচি আসতে পারে? আমাদের কঠোর কর্মসূচি একটি মাত্র, আমরা আমাদের এক দফা এক দাবি 20% বাড়ি ভাড়া মানতে হবে, নইলে 22 তারিখের পরে আমাদের নেতা আজিজি স্যারের বক্তব্য অনুযায়ী যদি এই অহিংস শিক্ষকদের আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, যদি দাবি না মানা হয়, তবে পরবর্তীতে যদি আন্দোলন সহিংস হয়ে ওঠে, এই নিরীহ শিক্ষক সমাজকে যদি আমাদেরকে যদি হায়নার রূপে ফিরে দেখার চেষ্টা করে সরকার, তাহলে পরবর্তীতে আমাদের যে অগ্নিমূর্তি সরকার দেখবে। এর জন্য কঠোরতম আসলে ফয়সাল যেমনটি শুনছিলাম আমরা যে শিক্ষক এবং কর্মচারীরা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের দাবি দাও না মানলে কিন্তু তারা আন্দোলন ছেড়ে যাবে না, ঘরে ফিরবে না, এমনটি জানাচ্ছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি ফয়সাল যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের এই 20% বাড়ি ভাড়া বাবদ যে দাবিটি রয়েছে, এটার এই দাবিটি 20% না হলেও তারা 5% মেনে নেওয়ার কথা জানিয়েছেন। 5% মেনে নিয়ে একটি প্রজ্ঞাপন জারির কথা তারা জানিয়েছেন। তবে শিক্ষকরা কিন্তু সেই শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন বা যে কথা তারা বলছেন সেটি তারা প্রত্যাখ্যান করে কিন্তু গতকালকে মহাসমাবেশ পালন করেছেন এবং আজকেও তারা সেইটি প্রত্যাখ্যান করে আসলে একটু পরেই মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন। তো ফয়সাল, আমার কাছে কিন্তু শহীদ মিনারে এই ছিল সর্বশেষ এবং পরবর্তীতে তারা যদি কালো কাপড় বেঁধে যদি তারা শহীদ মিনারে শাহরিয়ার কবির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।